নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি খাসির মাংসের পায়া বানানোর জন্য আমি এখানে দুটো খাসির মাংসের পায়া ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি আর আধখানা টমেটোকে ভালো করে ছোট করে কেটে নিয়েছি, আর কিছু আলু আমি এখানে কেটে নিয়েছি, স্বাদের জন্য নুন নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে পায়ার ভিতরে দিয়ে দেব। তার মধ্যে কুচানো পেঁয়াজ, তেজপাতা আর টমেটোটাও দিয়ে দেব। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ও অ্যাড করে দেব। স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ পায়াটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার ম্যারিনেট করে রাখা পায়াটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে পায়াটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। মোটামুটি 10 থেকে 12টা মতো সিটি মারতে হবে, যাতে পায়াটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার সিদ্ধ হয়ে যাওয়া পায়াটাকে কড়াতে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়িয়ে দেব, যাতে করে তলা ধরে না যায়। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নেওয়ার পর দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়ার তলাতে ধরে না যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। এবার দেখো জলটা প্রায় একদম শুকিয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম ও একটু নুনও দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে সমস্ত নুন, মিষ্টি
এবং মশলাটা ভালো করে আলু ও ওই সিদ্ধ করে নেওয়া পায়াটার সঙ্গে ভালো করে মিশে যায়। এবার জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। এবার কড়ার চারপাশটা ভালো করে পরিষ্কার করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমাদের আজকের রেসিপি মোটামুটি রেডি হয়ে এসছে, আর মিনিট পাঁচেকের মধ্যেই পুরোটাই রেডি হয়ে যাবে এবং রেডি হয়ে গেছে। দেখো রঙটা কত সুন্দর এসছে, লাল। এই দেখো আমাদের আজকের রেসিপি খাসির মাংসের পায়ার পাতলা ঝোল রেডি। এটি রুটির সঙ্গে খুব ভালো লাগে। রাতের ডিনারে এটা তোমরা করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি খাসির মাংসের পায়ার পাতলা ঝোল তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ। আজকের মতো এ পর্যন্তই, আবার নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে।